হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। আপনারা অনেকেই জানেন এইপিএস মানি উইথড্রলের সম্বন্ধে। মানে হচ্ছে আধার কার্ডের মাধ্যমে যে কোনো সাইবার ক্যাফ থেকে আপনারা আঙ্গুলের ছাপ দিয়ে টাকা কিন্তু তুলতে পারবেন। তো এর একটি নতুন আপডেট এসছে, সরকার থেকে এই সিস্টেমের ওপরে একটি নতুন আপডেট চালু করেছে। এই আপডেটটি কি এবং এই নতুন আপডেট সরকার থেকে কেন এইপিএস এর ওপরে চালু করলো সেই সম্পর্কে সম্পূর্ণ বিষয় জানার জন্য ভিডিওটি অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে যারা আমাদের ভিডিওর আর্লি অ্যাক্সেস পেতে চান বা কি ভিডিও আমাদের আসতে চলেছে সেই সম্পর্কে আগে থেকে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি মেম্বারশিপ পারচেস করুন। আর এছাড়াও যারা আমাদের থেকে ওভার টেলিফোনের মাধ্যমে কোনো রকমের ফর্ম ফিল আপের কাজ করাতে চান বা যে সমস্ত লার্নার ভিডিও রয়েছে, যেরকম ধরুন এমএস ওয়ার্ডের ফুল কোর্স, কোরাল ড্র, ফটোশপের ফুল কোর্স, এরকম টাইপের ভিডিওর কোর্স নিয়ে কথা বলতে চান বা কোর্স করতে চান আমাদের থেকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটির মেম্বারশিপ পারচেস করুন আর ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারেও ফোন করে ওভার টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আসুন দেখে নিই এইপিএস মানি উইথড্রল নিয়ে সরকার নতুন কি আপডেট দিয়েছে। তো দর্শক বন্ধুগণ, বর্তমানে আপনারা কিন্তু পেপার বা খবরে দেখতে পাচ্ছেন যে আধার কার্ডের মাধ্যমে আর কিন্তু আপনারা টাকা তুলতে পারবেন না। এই নিয়ে সরকার থেকে একটি এইপিএস মানি উইথড্রল সিস্টেম নিয়ে একটি নতুন আপডেট কিন্তু চালু করেছে। এই নতুন আপডেটটি কি, কেন আপনারা আধার কার্ডের মাধ্যমে কোনো জায়গা থেকে টাকা তুলতে পারবেন না আঙ্গুলের ছাপ দিয়ে, আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এখানে দেখুন, আমি আনন্দবাজার পত্রিকা অন স্ক্রিনে আপনাদের দেখতেই পাচ্ছেন। তো এখানে দেখুন লেখা আছে আধার দিয়ে টাকা তোলার ব্যবস্থা বন্ধ। সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য হিসেবে দেওয়া আঙ্গুলের ছাপ চুরি করে প্রতারকেরা তারপরে তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছে। তো কিছুদিন আগেই কিন্তু এরকম কিছু প্রবলেমের জন্য থেকে একটি স্টেপ নেওয়া হয়েছিল আধার কার্ডের বায়োমেট্রিক লক করার জন্য। তো যারা আধার কার্ডের বায়োমেট্রিক লক করেছিলেন তারা এখন কিন্তু চিন্তা থাকতে পারেন যে আপনাদের আধার কার্ডের বায়োমেট্রিক আপ করে, কারণ এখন কিন্তু আর এই এইপিএস সিস্টেমের মাধ্যমে কোনো টাকা পয়সা তোলার যে পদ্ধতি ছিল সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। তো দেখুন এখানে লেখা আছে ব্যাংকগুলিকে আঙ্গুলের ছাপ দিয়ে আধার করে টাকা তোলার ব্যবস্থা নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই। তারাই অনলাইনে টাকা পাঠানোর বিষয়টি দেখাশোনা করে। এনপিসিআই নির্দেশিকায় বলেছে এজন্য আধার দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা বা আধার এনেবল পেমেন্ট সিস্টেম এইপিএস ব্লক হবে বা আটকে দিতে হবে। ব্যাংকগুলি তা করতে শুরুও করেছে, অনেক বিজ্ঞপ্তি পাঠাচ্ছে গ্রাহকদের। তবে গ্রাহক চাইলে এই সুবিধা চালু রাখতে ব্যাংকে আবেদন করতে পারে। যাদের আধার এনেবল পেমেন্ট সিস্টেম অন করা আছে বা কোনো ব্যাংকে এরকম সিস্টেম যাদের অন করা আছে তাদের মোবাইলে কিন্তু এটি এসএমএস চলে যাবে যে সমস্ত গ্রাহকরা রয়েছে সেই ব্যাংকের আন্ডারে, তাদের কাছে অটোমেটিক মোবাইলে একটি এসএমএস চলে যাবে। আপনারা কিন্তু সেই মেসেজটা চেক করবেন। তো সেই হিসাবে আপনারা ডিসিশন নেবেন আপনারা এই পেমেন্ট সিস্টেমটি ব্লক করতে চান আর সেটা আনব্লক যেরকম রয়েছে সেরকমই থাকতে হচ্ছে। তারপরে এখানে দেওয়া আছে সম্প্রতি অভিযোগ উঠেছে বহু গ্রাহকদের আধারের বায়োমেট্রিক তথ্য হিসেবে দেওয়া আঙুলের ছাপ চুরি করেছে প্রতারকেরা, তারপরে তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছে। এনপিসিআই এর দাবি এই ধরনের প্রতারণা রুখতে এমন নির্দেশ। ব্যাংকিং সূত্রের খবর প্রায় 90% ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার যুক্ত। গ্রাহক পরিষেবা আধার কার্ড ও আঙ্গুলের ছাপ দিয়ে সেগুলি থেকে এক দফায় 10,000 টাকা পর্যন্ত তুলতে পারেন গ্রাহক। একই দিনে একাধিক দফায় টাকা তোলা। এই ব্যবস্থায় এপিএস গ্রামে ব্যাংক বা এটিএম এর অভাব থাকায় এইপিএস ব্যবস্থায় ব্যাংক মিত্রর মাধ্যমে ঘরে বসে টাকা তোলার পরিষেবা পান গ্রাহক। সংশ্লিষ্ট মহলের অভিযোগ জমি রেজিস্ট্রেশন বা অন্য কিছু ক্ষেত্রে আধার মারফত পরিচয় যাচাইয়ের সময় আঙ্গুলের ছাপ লাগে, সেখান থেকেই হয়তো তা চুরি হচ্ছে। অভিযোগ সামনে আসার পরে বহু কর্মী সংগঠন অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগের বিরুদ্ধে সরব হয়েছে। সূত্রের খবর ঘরোয়া বৈঠকে অনেক ব্যাংক কর্তা এইপিএস এর ঝুঁকি মেনেছেন। সমাজের নানা ক্ষেত্রের
মানুষের যৌথ সংগঠন ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের আহ্বায়ক সৌম্য দত্ত বলেছেন, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার জোড়ার আইডি বাধ্যবাধকতা নেই, তবু তা করতে বাধ্য করেছে ব্যাংকগুলো। ওই সুযোগ প্রতারণা বাড়ছে। তবে এইপিএস বন্ধ করার পদক্ষেপে স্বাগত জানাচ্ছে। অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাংক অফিসার্স ফেডারেশনে সাধারণ সম্পাদক সঞ্জয় দাস বলেন, এইপিএস সকলের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছাতে সহায়ক হয়েছে বটে, তবে তা আটকে দেওয়া জরুরি ছিল প্রতারণা থেকে বাঁচার জন্য অনেকে। তো এরকম অনেক নিউজ কিন্তু আপনারা পেপারে পাচ্ছেন, তো সেইগুলো একবার দেখে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।